প্রথমত সবাইকে সুস্বাগত আমাদের চ্যানেলে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হয়েছে। এখন খেত যাওয়া হয়েছে, আর চুলের অবস্থা দেখতে পাচ্ছি পুরো খারাপ হয়ে গেছে। চুলগুলো এগুলো একদম ছোটো ছোটো করলে, একদম ছোটো ছোটো, মানে এইটুকু করে মানে নাড়ামুন্ডু হবো না, কিন্তু ওর থেকে একটুকু বড় রাখিব। আর এমনি চুল কাটলে আমার মা দামে ডায়লগ মারা, বলে যে তোর ঘরে তোর বাবা মা মারা গেছে নাকি যে এমনি তুই চুল কাটা আনছিস। তো যাই হোক, কিন্তু দমে বড় বড় হয়ে গেছে, দমে এখন খুশকির কারণে চুল দমে উঠছে, সেই জন্যই চুলগুলো কাটিয়ে দেওয়ার জন্যই এমনি করি আমি। তাও ডায়লগ পাই। আর দাড়ি মাড়ি সব বাড়ি গিয়েছি, কিছুদিন পর দাড়ি গেলে ঘরের লোক বলে তুই রবীন্দ্রনাথ ঠাকুর হবি। তো যাই হোক, এখন ক্ষেত যাওয়া হয়েছে, এখন হয় ধান কাটা হবে, লাঠি ফাটি বাঁধা হবে। তো দেখতে থাকি কী হচ্ছে, লাঠি বাঁধা না অন্য কিছু। আর ব্যাস, তো এই ক্ষেত্রে ধানটা কাটা হবে, ঠিক আছে। তো এটা কাটতে এখন স্টার্ট হবে, দেখা যাক কতক্ষণ কাটছি লাগে। আর ধান গাড়ি বলছিল আসি, যদি মেশিনে কাটা হয় তো অন্য ক্ষেত্রে কাটা হবে। এই ক্ষেত্রে যদি কাটতে হবে দায়, তোরা কাটার পর দেখা হবে। হ্যাঁ, মুড়ি খাই আলিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখানে আছে থলিটি? থলিটি কখানে আছে? হুম হুম। তো এইটা কাটা হয়ে গিয়েছে, আর ওই দিকটা জনটা একটুকু আছে, ওইটা মেশিন বলছে আসবে, ধান কাটা মেশিন, মানে ধান কাটা ধান ঝাড়া, ঠিক আছে। হারভেস্টার বলে মনে হয় ওইটাকে। তো যাই হোক, ওটা ধান কাটা ধান ঝাড়া ওই মেশিনটা আসবে, তো ওইটাতে কাটবে। তো ধানলা বাকিগুলো মানে মানে বস্তা আনা হবে, বস্তার পর ঢালি দেওয়া হবে। তো ওইটুকু কাটা হয়েছে, মেশিনে গোটাটাই কাটা আছে, তো মেশিন আসেইনি সেই কারণে। তো এবারে ঘরে যাবে, চান ফান করতে হবে, খাইতে হবে। তারপরে বিকালবেলা দেখা যাক খেলা হবে কি নেই। তো এই যে মানে সকালবেলা দৌড়িয়ে আর তারপরে এটা করি না, কোমর মানে কোমর একদম কোমর মানে এটা কী বলে ভাঙি যাওয়ার মতন হয়ে গিয়েছে। আর রাত্রিবেলায় আর লড়ালড়ি কোনো করা যায়নি। আর তারপর তো এখন ফুটবল খেলা হয়েছে, সেই জন্য পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো দেখা হবে এবারে মনে হয় বিকালে। এই যে আমাদের সাইকেল, আর এই যে ঘর যাওয়ার রাস্তা, অবস্থা পুরো কাহিল। যাই বলো তাই বলো, এমনি আওয়াজ তোমরা কথা বলো না, সাইডে পাখির মাখির ডাক এগুলো মানে পাড়া গায়ে পাওয়া যায়, মানে গ্রামে থাকে বলে, টাউন সাইডে এগুলো থাকে না। কারণ আমি একবার কলকাতা গেছিলাম, ঠিক আছে। তো কলকাতায় ভাই এমন আওয়াজ হাতের ভঁ 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 ভু 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 ধরনের আওয়াজ এসছে কারণগুলো মানে একদম সেই যদি হাই সাউন্ড সাধারণত কথা মানে মাইকে যদি শোনা হয়, মানে এয়ারবাডে, ঠিক আছে, এয়ারবাডে যদি শোনা হয় সাধারণত, যদি লাউড স্পিকারটা কেমন তোমার কানটা ঝেলেপেলা হয়ে যায়, মানে ঠিক মতন তেমনি হয়ে গেল অবস্থা। এখানে আসি নিয়ে একদম কানটা রিল্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। সকালবেলায় পাখির মানে ডাকটা ভালো। আগেকার দিনে কুয়াশালে বেশিরভাগ পাখির ডাকাটা গিয়েছি, এখন কুয়াশাল তো বেশিরভাগ লোক নাই বা বন্ধ করে দিয়েছি। আগেকার দিনে কুয়াশালে ভালো পাখির ডাক হচ্ছে, ছোটো ছোটো কিছু করছে আর ডাকছে। তো আজকে খেলা হবে, কিন্তু এই ছোটো ছোটো ছেলেগুলো আজকে বড়োগুলো কেউ আসে না, কী জানি কী করছে। মানে একজনে বলছে কালী তো শ্মশানকারে পূজা বটে, তাই চাঁদা ফাঁদা আদায় করছে, তো সেই জন্যই কম এই চাঙ্গগুলোর সাথে আজকে খেলতেই হোক। আর আজকে দুপুরবেলায় প্রথমত আসা হলে খাওয়া দাওয়ার পর দুপুরে একদম ইন্দ্রপুরীকে পৌঁছাতে যাওয়া হলে, আসার পর কিছু কাজ ছিল, করার পর বলি মাঠ জলদি করে খেলতে যাবো, তো আসিনি, দেখি ছিলাই নেই। তো যাই হোক, খেলার পর দেখা যাক কী হচ্ছে। আর পুরা
মানে কাজ করে করে আজ থকান দিয়ে পুরো হয়ে গেছে, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমন যাক, মানে নিদ্রায় আমাকে আক্রমণ করবে যে আসুন আসুন আপনি তাড়াতাড়ি। চলো খেলা যাক। তো আজ এখানে মানে এন্ড করা হয়েছে, পুরো থকান দিতে আর ব্লগিং আর হবে নাই আজকে এখানে। দেখা হচ্ছে আবার কালকে। তো চলো বাই।